জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সোনা মায়ের জয়। আজকে কেন এত ভক্ত বেড়েছে আজকে বুঝতেই পারছেন। আজকে কৃষ্ণকালী মা খুব জাগ্রত, যে নিষ্ঠা করে থাকে। মাকে দিয়ে ঘোরে একটু বল কি উপকার হচ্ছে, নিজের মুখে বলে ড্রাইভারটা এখানে শোনায়। বলো মা। আমার মেয়ের হাতে এখানে টিউমার হয়েছিল, আমি অপারেশন করেছিলাম। অপারেশন করার পরও তা শুধু অনেক বড় হয়ে গেছে। মায়ের কাছে এখানে এসে মাকে দেখিয়ে আমার মেয়ের এখানটা ভালো হয়ে গেছে। কি করেছিলাম আমি এখানে? ওইখানে আপনি হাত বুলিয়ে দিয়েছিলেন আর ঝেড়ে দিয়েছিলেন। কবে এসেছিলে তুমি? হয়ে গেছে 1 মাস। 1 মাস। আমি কিন্তু ভক্তদের মনে রাখতে পারি না, তাই ভক্তরা মনে রাখে। যেটা বাচ্চাটার হাতে টিউমার হয়েছিল, টিউমার হওয়ার পরও, অপারেশন করার পরও কিন্তু এত বড় ফোলা ছিল। আমি শুধু এখানে যা করার আমি করেছিলাম। অনেকে ভক্তরা বলেন যে মা ত্রিশূলটা পেলাম না। আমি বারবার বলি 18 বছর না হলে ত্রিশূল কাউকে স্পর্শ করা যায় না। এটুকু জানবে ত্রিশূলটা যতটা কাজ হয় তার 3 গুণ কিন্তু আমি বলতে পারি আমার বুড়ো আঙুলটা কাজ হয়। আমি জানি, কারণ আমাকে যে মা দিব্য শক্তি দিয়েছেন, যে মন্ত্র আমাকে বলেছেন, সেই মন্ত্র আমি জপ করে দিয়ে সেই মন্ত্র আমার যা যা বলার আমি বলি। অনেক বিদেশ থেকে ভক্তরা আসেন বা আমাকে ফোন করেন যে আমার স্বামী এরকম ব্লিডিং হচ্ছে, কমছে না। আমি শুধু এইখানটা মেঝেটায় বা এখানে আমি যা যা বলার বলি। অনেক ভক্তরা ভাবেন কি এমন করলো মঙ্গলা বুড়া মাথা দিয়ে, কি এমন করি, কি এমন বলি, সেটা একমাত্র মা আর মেয়েই জানে। তাই সব থেকে খুব বড় একটা মিরাকেল কাজ হয়েছে। টিউমারাতে এত বড় হয়ে গেছিল, যেটা মায়ের কাছে সে 1 মাসে একদম দেখুন সেইটা কিন্তু আর খোলাই নেই। তুমি আবার ছেড়ে দাও, একদমই ভালো হয়ে যায়। মেয়ে মানুষ তো এবার দেখছি আমি মায়ের কাছে ছাড়বো না। দে তোরা উলুধ্বনি। মায়ের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি না মালা করলে মা পড়ে না, এটা আমরা জেনে গেছেন। আমি মা তুলে দিলে মা একটা মালা করে দেয়। আজকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, যতদিন না তোর মন্দির করতে পারছি ততদিন পর্যন্ত কোনো ভক্তের দেয়া মালা আমি করবো না। তার কারণ মা কত জেদ আছে দেখবো, আমার নিজের জেদ পিজা রেখেছি, কারণ মায়ের মন্দির করতেই হবে, আপনারা জেনে গেছেন। আর আমি ভক্তদের বারবার বলি, অনেক ভক্তরা অনেকভাবে অসুস্থ হয়ে পড়েন এই রোদ গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাস খুব গরম। তাই ভক্তদের বলি তোমরা পেট ভরে নিরামিষ আহার করে আসবে। পেট ভরে নিরামিষ আহার করে মায়ের পুজো হয়। তোমরা লুচি, গরমে লুচি না হলেও তোমরা দুটো ভাত, গরম গরম ডাল ভাত তোমরা সেবা করো, নিরামিষ সেবা করো, মায়ের পুজো হয় রে মা, মায়ের পুজো হয়। আমি যতটা পারি ভক্তদের লেবু চিনি আমাকে দিয়ে যান, আমার ভক্তরাই দিয়ে যান। তাই লেবু চিনি বাতাসা গুড় আমার ভক্তরা, আমার সেবক সেবিকারা এসে গ্লাসে গ্লাসে জল দান করেন, যাতে কোনো ভক্ত যেন অসুস্থ হয়ে না পড়েন। আমার আগের শনিবারে 4 ভক্ত একদম মাথা দিয়ে পড়ে গিয়েছিলেন, ঘাড়ে লেগেছে, এসে আমি দেখেছি। আমি মায়ের কাছে প্রার্থনা করি সবসময় সবাইকে ভালো রাখবেন। তাই পেট ভরে সবাই খালি পেটে মাকে পুজো দিতে হবে না, পেট ভরে মাকে ভক্তি থাকলে সব কিছু হয়। ভক্তিতেই মুক্তি। যদি আপনার মনের মধ্যে ভক্তি থাকে, যদি আপনার মনের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা থাকে কৃষ্ণকালী মায়ের পথে, অবশ্যই সব কিছু করা যায়। শুধু বলি মাংস টাংস চলে না, ডিম টিম চলে না, মায়ের মন্দির তো নিরামিষ আহার করে এসে তোমরা পুজো দিতে আসো। আর কেউ উপকার পেয়েছো মায়ের? উপকার পেয়েছো? এই মা অনেক উপকার পেয়েছে, আমাকে এসেই বলেছে। মা বলো। আমি এইটা দেখেছি মাকে, আমি প্রথম গ্রাহ্য করিনি। আমি প্রথম সত্যিকার মা আমি গ্রাহ্য করিনি। তারপরে হঠাৎ কী হলো দেখি মাকে দেখে আমি চোখের থেকে জল এসে গেছে, ও ছিল না, বসে বসে আমি কাঁদছি। ও এসে বলে কী হয়েছে, আমি কিচ্ছু হয়নি, আমি ওকে আর বলিনি। তারপরে আমি 1 মাসের মতো ওষুধ খাওয়া বন্ধ দিয়েছি, তো ও হাত বলো এবং গুগল করতো, ওষুধ খেতে পারছি না। আমি বলি আমি খাবো না, বলে তুই খাবি না? আমি বলি না।
রাখতে খাইনি, কিন্তু আমি মার এই 2.5 মাস জব করছি, 2.5 মাসে আমি একদম ওষুধ খাইনি। আমার হাত পা যে গুলগুলুন করতো সেটা আর করে না, হাত যন্ত্রণাটা আর করে না। ওই মায়ের সাথে কোথা থেকে আসছো তুমি মা? আমি গড়িয়ার থেকে আসছি মা। গড়িয়া থেকে আসছো। মা কিন্তু প্রথমে নিজের মুখেই স্বীকার করলেন আমি কিন্তু দেখেছি, মাকে দুবার দেখেছি। একবার বয়স্ক বুড়ি করে আর মায়ের মূর্তি আছে যেন একটা বয়স্ক পাগলের মতো বসে আছে আমার গেটের কাছে, ভিতরেই ঢোকে না, আমার বারান্দায় গেটের কাছে বসে আছে। নিজের মুখে শুনলেন আমি ওষুধ খাওয়া ছেড়ে দিয়েছি। 2.5 মাস যেদিন থেকে আমি ভিডিও দেখছি। মা কোথা থেকে এসেছি বললেন? গড়িয়াল থেকে এসছেন মা। আর অনেকে গ্রাহ্য করেন না, অনেকে বিশ্বাস করেন না। আমার ছেলেকেও উপকার পেয়েছে। আমার ছেলে টিভি দেখছিল, ভাত খাচ্ছিল, খেতে খেতে মাছের কাঁটা গলায় বিঁধে গেছিলো। তা ও আমাকে বলতে চায়নি ভয়ের থেকে। ও দেখলে গলায় বিঁধে, কী হয়েছে কী হচ্ছে, চোখ টোক লাল হয়ে গেছে। গিয়ে আমি কী হয়েছে বাবা, চুপ করে আছে, আমি গলায় কাঁটা পড়ে গেছি। আমি খেতে খেতেই মাছ জব করেছি। মাছ যেতে কিনা ভুল করে কাঁটাটা বার হয়ে গেল। তারপর দিন আবার আমার স্বামী ছিল না, তারপর দিন ওর বাবাকে ফোন করে বলছে বাবা আমি ডাক্তারের কাছে যাবো। কেন? আমি তখন চ্যান করছিলাম। কেন? ওর বাবা বলছে বলে আমি ডাক্তারের কাছে যাবো, আমার গলায় কাঁটা দিয়ে যায়। তারপরে আমি এসে চ্যান করেছি, মায়ের গলায় ঝাড়লে 21 বার ঝাড়লে ওর গলায় কাঁচুরি খায়নি, গোলা আবার বেঁধে হারবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনামাই মা যে আছে সেটা আমি তো বিশ্বাস করি। মা খেয়ে মা কেন গাইলো আমি তো জানি। মা কে, মায়ের সঙ্গে আমার কি হয়, মায়ের সঙ্গে আমার কতটা কথা হয়। আমি কখনো বুক চিরে বলি মায়ের সাথে কথা হয়, হয়তো অনেকে বিশ্বাস করবেন না, কিন্তু আমি এটুকু যতদিন বাঁচবো মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। তাই মায়ের মুখে শোনা যাক মা কীভাবে, মা যখন কলিযুগে আমার কাছে এসছেন, মা আমার নাম নিয়েছিলেন, আমার নাম দিদি কৃষ্ণকালী। তা কলিযুগে সত্যি গোটা পৃথিবী আজকে মা, গোটা পৃথিবী মা কিন্তু ঘুরছে, মা কিন্তু লীলা করছে, বাস্তব সত্যি কথা। তা মায়ের মুখে শোনা যাক আর কীভাবে লীলা করাচ্ছে, এটা কিন্তু স্বপ্ন না, এটা পুরো সত্যি। মা তুমি একটু বললে একটু ভালো হয় না। ওই নীল ষষ্ঠী পুজোর দিন আমার ছেলে মেয়ে হাতিবাগানে ওরা একটা রেস্টুরেন্টে বসে ওরা টিফিন করছিল। সেই সময় একজন 50-60 বছরের মহিলা, কপালে চন্দনের টিপ ছিল, উনি গিয়ে বলেছেন আমাকে কিছু খাওয়াবে, আজকে আমি উপোস করে আছি। তো ওরা বলেছে আমরা তো ম্যাঙ্গো ফুটি আইসক্রিম এগুলো খাচ্ছি, তুমি কি খাবে খাও। ঠিক আমি চকলেট আইসক্রিম না চকলেট ফ্লেভারে কিছু খেয়েছি। তারপরে বলেছে যে আমি তো আজকে উপোস করে আছি, আমাকে যদি ময়দা আর আলু দিতে আমার একার উপোসটা হয়ে যেত। তো ওরা বলেছে আমরাই তো বাইরে পড়াশোনা করি, একা থাকি, আমাদের বাড়ি থেকে টাকা পাঠায়, আমরা কি খাওয়াবো। তো তাহলে ঠিক আছে বলে ওদের দুজনের মাথায় হাত ঠেকিয়ে দিয়ে চলে গেছে। আবার ওরা দিয়ে তোমার বাড়ি কোথায়, তো বলেছে গৌরী বাড়ি। হ্যাঁ, তখনই আমার মেয়ে আমাকে ফোন করে বললো, আমি তো বললাম তোমার এইটুকু দিতে পারবি না, বলে আমরা তো বাড়ি থেকে তোমরা টাকা পাঠাও, সেই টাকায় আমরা চলি। হ্যাঁ, এইটুকু আসছে না আমি মালদা। আর কৃষ্ণকালী মা কি স্বপ্ন দিয়েছে তোমাকে? আমাকে ওই তো একদিন স্বপ্ন বলতে একদিন একটু চোখ বন্ধ করতে দেখলাম যে আমি মায়ের ফটোতে জবা ফুল দিচ্ছি, আর একদিন দুজনের নাম জপ করার পরে খুব ঘরে গন্ধ, জুঁই ফুলের গন্ধ, রাত্রেবেলায় খুব জুঁই ফুলের, খালি গোটা ঘরে গন্ধ পাচ্ছি জুঁই ফুলের গন্ধ। আর একদিন চোখ বন্ধ করে ছাদে খালি মায়েরই চিন্তা করি, তো তখন একটু আভাস পেলাম যে মঙ্গলা মায়ের চরণ ধোয়া জল, চরণ এইরকম একটু আভাস পেয়েছি আমি। কে যেন বলছে হ্যাঁ, চরণ ধোয়া জল। দেখো মা আমি একটা কথা বলি, আমি জানি আমি কৃষ্ণকালী মায়ের কাছে যত আমি আবদ্ধ হতে থাকছি, যে কোনো ভক্ত যেন আমাকে মালা পরিয়ে যেন কেউ বড় না করুক, বা আমাকে কেউ যেন চরণে যেন না দিয়ে দিক। মায়ের স্থান মা, আমি সাধারণ একটা নারী, মাকে পুজো করি, কিন্তু আমি জানি কৃষ্ণকালী মা এইভাবে ভক্তদের জাগিয়ে দিয়ে আসছে যে আমার মেয়েকে কর। আমি যেমন বলছি আমার মাকে কর, তোরা আমার মাকে ভালোবাস, তোরা আমার মায়ের গলায় মালা দে, তোরা আমার মায়ের চরণ ধোয়া। মা তত আমাকে এগিয়ে দিচ্ছে, আমার মঙ্গলাকে তোরা ভালোবাস, আমার মঙ্গলায় গলায় তোরা মালা পরা, আমার মঙ্গলার চরণ তোরা দো। তাই আমি চাইবো সকল ভক্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সব সময় জন্য আমি সেই প্রার্থনা জানাই। তুমি শুধু চরণটা ধুয়ে দাও মা, কিন্তু মা তুমি আশীর্বাদ করো যে আমার মানে আমার হয়তো কিছু নেগেটিভিটি ছিল, কিছু মায়ের আগে প্রথমে নাম জপ করতে কিছু যেন মানে উল্টো পাল্টা মনে হতো, মনে চিন্তাধারা আসতো, সেটা যেন আমার কেটে যায়। এখন আস্তে আস্তে যেন মায়ের কৃপা পাই, পাচ্ছি মোবাইলটা বন্ধ, পাচ্ছিও না, পাওয়া নয়। ভক্ত রাস্তায় এখন অনেক ভক্ত আছে, অল্প করে জল দেবেন। রাস্তায় এখন অনেক ভক্ত আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।
জয় কৃষ্ণকালী মায়ের জয়। তুমি ফোন ঘাটো? আমি বলছি হ্যাঁ ফোন ঘাটো। বলছি ইউটিউব চ্যানেলে তুমি দেখো না? প্রথম থেকে বলো বাবা কি বলবে। ওই তো মানে আমি আমার পিসি বলছে যে ভাইপো তুমি বর্ধমানের দেখেছো, তুমি ইউটিউব দেখো। আমি বলছি হাঁটি, তবে আমি কোনোদিন দেখিনি, এতক্ষণ খুঁজে পাইনি জিনিসটা। তারপরে আমি ঘরে এসে সন্ধ্যেবেলা কাজ ফাজ সেরে চেয়ারে বসে আমি খুঁজছি, অনেকক্ষণ প্রায় ঘন্টাখানেক খুঁজে আর পাইনি। তারপর লাস্টে ওরকম খুঁজতে মাকে ডাকতে হাতে কিনে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়তে আমি দেখলাম, দেখে সব কিছু করলাম। সেই থেকে মন টানে আমার ওই কাকিমাকে বললাম যে যাবে কাকিমা? বলছে হ্যাঁ যাব। তারপর চেয়েছিলাম আজকে 15 দিন হচ্ছে, 15 দিন আগে এসেছিলাম, সেই দিনেই বলবো বলে আপনি বললেন পরে হবে খুনি, আর আপনার কাছে কিছু বলে না চলে গেছি। তা আমি প্যান ফ্যান পরতে পারতাম না, খাটে বসে প্যান করতাম। তা এখন দেখছি আমি এই পাটা এভাবে তুলতে পারছি, কিন্তু আমার এই গুণে প্রচণ্ড তার তুলনায় অনেক ভালো আছে আগে না থেকে। অনেক ভালো আছে। কোথা থেকে আসছেন বাবা? শিমুর আনন্দ। বলুন জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখে শোনা যায়। আমি কিন্তু চিনতে পারছি না কার। অসুস্থ ছিল, এখন ভালো হয়েছে। মায়ের উপকার পেয়েছো? মায়ের উপকার পেয়েছি, মায়ের ভালো হয়েছি সব থেকে। কবে কোথা থেকে আসছো মা? আমরা ওই পালিগ্রাম পুষ্করা ওই দিক থেকে। আর আমরা মোবাইলে দেখেছি, সেই জন্য চলে এসেছি। মোবাইলে দেখেছো? মায়ের নাম জপ করেছো? এই বাচ্চাটা একবার- অসুস্থ ছিল? ওই যে ওইটা ও দেখা বাচ্চাটাকে দেখা। ঘুমাচ্ছে। অসুস্থ হয়েছিল কোন? তাই তুমি দেখিনি তো? এ অসুস্থ হওয়ার পর তুমি নাম জপ করেছো, ভালো হয়েছে। বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। আর কৃষ্ণকালী মা কিন্তু আমি দেখেছি বয়স্ক আর বাচ্চাদের খুব তাড়াতাড়ি সারাবে, আমি দেখেছি। কারণ ও বাচ্চারূপেই এসেছে, আমাকে বলেছে আমার হাইটটা এতটা হবে, তাই মায়ের কিন্তু এতটা হাইট নিয়ে এসেছে। মায়ের এখনও প্রচুর ভক্ত আছে, মা অনেক উপকার পেয়েছে। মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসছেন লাল পাড় ঘিয়ে কালারের, আমার মাকে এটা পরাবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। যার যেমন সামর্থ্য হয়, যে যেমন উপকার পায়, সে তেমনভাবেই মাকে ভালোবাসা দান দিয়ে যায়। তাও তোমরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়। যত মায়ের জয় জায়গা করবেন তত আপনাদের জয় হবে। এই ভক্ত এসেই বলেছে উপকার পেয়েছি। বলো মা কি উপকার পেয়েছো? এই যে মা শরীরের জন্য এসেছিলাম, এখন একটু ভালো আছি। কোথা থেকে আসছো মা? শক্তিগড় থেকে, শক্তিগড় থানার কাছেই বাড়ি। একদম। মা আগে এসেছিল, তুমি আমাকে এসেই বললে। আর একবার এসেছিলাম, কবে এসেছিলে বলো তো? ওই রবিবার করে, আগে রবিবার। এইবার আমি কিন্তু ভক্তদের চিনতে পারি না, কিন্তু ভক্তরা এসে বলে এসছি। ত্রিশূলটা কাজ হয় মা? হ্যাঁ কাজ হবে। মা চলেন তো? হ্যাঁ মা আছেন, মা ছিলেন, মাই থাকবে। শুধু মানুষের বিশ্বাসই নেই যে মা আছে, ধৈর্য নেই, সহ্য নেই, বিশ্বাস নেই। দাও তোমরা উলুধ্বনি। ভক্ত তুলে দে, ভক্ত তোল, ভক্ত তোল। মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেক ভক্তরা ভিডিও করতে চান, বলে যে মায়ের সাথে আমি যেন জড়িয়ে থাকতে পারি। আবার অনেক ভক্তকে জিজ্ঞাসা করি ভিডিও করা যাবে কি না। অবশ্যই ভক্তদের জিজ্ঞাসা করি। আর মা অনেক ভক্তরা এসেই আমাকে বলে মা আমি লাইন থেকে পুজো হয়, অনেক ভক্তরা এসেই বলে মা আমি অনেক উপকার পেয়েছি। তাই ভক্তরা কবে আসেন কখন আসেন আমার তো মনে থাকে না, কারণ আমি তো একটা ভক্ত দেখি না, অনেক অনেক আমাকে রোজ ভক্ত দেখতে হয়। তাই মায়ের মুখে শোনা যায় এসো মায়ের দিকে এসো। মায়ের মুখে শোনা যাক আজকে আমি দুস্থ, অনেক মানে অসহায় মায়ের সন্তানদের জন্য আমি নিজেকে নিযুক্ত করে দিয়েছি। লাখ লাখ ভক্তদের আমি নিঃস্বার্থভাবে উপকার করছি আর যেন করতে পারি। তাই আমি ভক্তদের সবসময় বলি যে তোমরা শুধু মায়ের নাম জপ করো, দেখো নাম জপ অনেক কিছু হয়। এই মা মুখে শোনা যাক আমাকে পুজো দিতে এসেই বলে মা আমি অনেক উপকার পেয়েছি। বলো মা কী উপকার পেয়েছো? তো আমার তারপর আমার ছেলে গাড়ি বন্ধ দিয়ে চালাচ্ছি। ছেলে কাজও বন্ধ হয়ে গেছিল। কবে এসেছিলে মা তুমি? আমি 10-15 দিন হবে। 10-15 দিন হবে আগে এসেছিলে। কোথা থেকে আসছো মা? অন্যার কেউ মায়ের উপকার করছে না বাবা? আমি উপকার দেখি মা। আর আমি যখন দেখছি মায়ের ভোগ দিচ্ছি, তাই আমি মায়ের অত থেকে এনে খারাপ হয়ে যাবে, মায়ের ভোগের সব জোগাড় নিয়ে যাই। কোথা থেকে আসছো মা? আমি এসেছি বড়বেলুন থেকে, এই গাতার থানা বড়বেলুন। হ্যাঁ আমি বড়বাড়ি জানি। বড়বাড়িতে বড়বাড়ি আছে। আমার বাড়ি মন্তেশ্বরে। মা তুমি কিছু উপকার পেয়েছো? মা একটা যে মালা পরাবো বলে নিয়ে এসেছি, মালা একটা পরাই। দাও তোমরা উলুধ্বনি।
যত কন্যাতার মন্দির হচ্ছে আমি যেন কোনোদিন মালা করবো না। মায়ের মালা আপনার মালা এই যে আপনি যদি হাতে রাখো মালাগুলো আমার হাতে দাও, মায়ের চরণে দিই। এক ভক্ত মা জিভে জিভ কোনো কারণে জিভে হয়তো উল্টো পাল্টা কিছু কথা বলছিল ঘুমের ঘরে বা অসুখের জন্য হয়তো উল্টো পাল্টা জিভ নিয়ে কথা বেড়েছিল, তার নিজেই মানসিক করেছিল যে আমার যদি জিভটা যদি আমি যদি ভালো হয়ে যায়, রোগগ্রস্তভাবে অনেক যেন উল্টো কথা বলে ফেলে না, যখন অনেক কঠিন রোগ হয়, তার মা মানসিক করেছিল, মায়ের সেই মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই মা আজকে সোনার রূপোর জিভ দিয়ে গেলেন মাকে। আমি সেটা পরে দেখাবো। দাও তোমার অনুধ্বনি। জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় জয় কৃষ্ণকালী মায়ের জয়। যত মায়ের নাম জয় জয়কার করবেন তত আপনাদের জয় হবেই। মায়ের নাম এতই মধুর যে জিভ দিয়ে উচ্চারণ হয়, মা কিন্তু কিছু না কিছু তার উপকার করে। একটা ছোট্ট বাচ্চা একদম মায়ের নাম বলছে, বারবার বলেছে, বলো আবার বলো আবার বলো জয় কৃষ্ণ মায়ের জয়। তুমি অনেক আয়ু নিয়ে বেঁচে থাকো, তুমি নিরোগ হও শোনা। কোথা থেকে আসছো মা তোমরা? আমরা পুরী আসানসোল। আসুন মায়ের কীভাবে খবর পেলে মা তুমি? আমরা ইউটিউবে দেখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। অনেক ফোনগুলো সাইলেন্ট করুন। অনেক ভক্তরা কিন্তু মাকে জড়িয়ে ধরতে চান, আলিঙ্গন করতে চান। আমি ভক্তদের বলি এটা কখনো করতে যাবেন না, কারণ তাহলে মা সবাইকেই ধরা দিত। আমি বলছি না মাকে আমি পেয়েছি বলে যে এটা করবো সেটা নয়, কারণ মাকে ধরে রাখা যায় না। মা নিজেই সৃষ্টিতে যখন থাকেন তখনই। আর সব থেকে বড় জিনিস, আমি হয়তো মাকে আলিঙ্গন করে দিলাম, তখন কিন্তু আমার কোনো ক্ষতি হবে না, ভক্তদের হয়তো ক্ষতি হবে। আলিঙ্গন জিনিসটা করাটা অনেক কঠিন ব্যাপার আছে, কেননা হয়তো সে পাগল হয়ে যেতে পারে, হয়তো কোনো কিছু তার ক্ষতি হয়ে যেতে পারে, কারণ যেগুলো নিয়ম নয় অনেক ভক্তরা করে ফেলে। অনেক ভক্ত উল্টো পাল্টা খেয়ে মায়ের মন্দিরে পুজো দিতে আসে, তাদের অনেক ক্ষতি হয়েছে, তারা নিজে এসে স্বীকার করেছে। তাই না বলেছি কাল থেকে কিছু হয়নি। দিদির মা অনেক উপকার পেয়েছে, মায়ের মুখে শোনা যায়। বাবা একটু সব বলো মা। মানে আমার ছেলের প্রচণ্ড জ্বর হয়েছিল, তো 103, 105 এইরকম করে জ্বরের লাইনে যান। তো আমার ছেলে ও নিজে ইউটিউবে ওই দেখেছে, যে ওই দেখে কৃষ্ণকালী মাকে ডেকেছে যে মা আমার তো এরকম কষ্ট, তুমি দেখতে পাচ্ছ না তোমার ছেলে এত কষ্ট পাচ্ছে, আমি কি বাঁচবো না? তুমি কেমন মানে বলতে নেই, মানে ঠাকুরের এত অশেষ কৃপা, উনি কীভাবে তারপর থেকেই দেখি বাচ্চা আমার অনেক সুস্থ। তারপরে আমি অনেক ইয়েতেই দেখেছি, আমি যখনই কোনো কিছু ইয়েতে করছি আমি মা কৃষ্ণকালী 108 বার নাম নিচ্ছি। ওই যে বললাম নিজামুদ্দিনে 12টা থেকে বসে আছি, সব মানে আগে থেকে এজেন্টরা এসে বসে আছে, সব নাম লিখিয়েছে, কিন্তু আমি জানি না, আমি ওইখানে হাত পা ধুয়ে কৃষ্ণকালী মায়ের 108 বার নাম নিয়েছি। ভগবানের মানে এত ইয়ে, আমার টিকিটটা হয়ে গেল। আর ফার্স্টে মানে পুলিশ এসে বললেন যে ওনাকেই আগে দাও, কেউ পাবে না, উনিই পাবে আগে, কেউ পাবে না। একদম যেখানে আমি নিজামুদ্দিনের রেলওয়ে স্টেশনে রাত 12টা থেকে আমি আর আমার স্বামী বসে আছি, কিন্তু আমরা কোনো আশাই নেই, কারণ আমার নাম্বার ছিল 7 নম্বরে, লেডিসতেও, আর আমার হাজব্যান্ডের ছিল 10 নম্বরে। ওরা এজেন্টরা প্রথম থেকেই নাম লাগিয়ে রেখেছে, কেউ দিচ্ছে না। তো একজন ওখানে নিয়েছিলেন, উনি বললেন আমরা করবো। আমি তো এখানে তখনই 108 বার কৃষ্ণকালী মায়ের নাম নিয়েছি, মিরাক্কেলের মতন আমার টিকিট হয়। আজকেও আমার 3 দিন ধরে ট্রাই করছে, আমার হয়নি। এইখানে বসে এক্ষুনি দাদা শুনেছেন, আমি এক্ষুনি আমার বলে যে আপনার টিকিটটা হয়ে গেছে বলে। আমি যত তোরা কৃষ্ণ কালীর জয় জয় করিবি, তত তোদের জয় হবে, তত তোদের জয় হবে। তাও তোমরা উলুধ্বনি। জয় মা কৃষ্ণ। একটাই বল যেন মা যেন একটাই রেখে দেয়।
কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা মায়ের কাছে অনেক কৃপা পেয়েছে, তাই মায়ের জন্য একটা বড় থালা নিয়ে এসছে। মায়ের পরমান্ন দেওয়া হবে এখানে একটা দিন। মা বলো মা, কোথা থেকে আসছো মা? পূর্ব মেদিনীপুর থেকে আসছি। মায়ের একটু জোরে বলছো মা। জোরে বলুন। পূর্ব মেদিনীপুর থেকে আসি। এটা আমি নিয়ে যাবো, আমার তুমি বাড়িতে রাখবো। আর এই মালাটা আমি জব করি, এটা এই করে দাও, শোধন করে দাও। বলো মা, আমি উপকার পেয়েছো মায়ের কি কৃপা পেয়েছো? ছেলেকে নিয়ে আসতে বলছিলাম, আমার ছেলে আসবে না বলছিল, তাই আমার ছেলে ওখানে একটু জল ঢেলে আনতে পেরেছি। আগুন ধরছে। প্রথম দিন সাধনা রেখেছিলাম বাবা, তারপরে দিনকে মাকে মাথায় নিয়ে নাচে। পশ্চিম মেদিনীপুর থেকে নিয়ে আসছো মা? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। তুমি ইউটিউবে বলছি না ওখান থেকে। আর একদম মানে ওই ইউটিউবে যে তারা পেয়েছিলাম যে মায়ের কাছে গেলে কিছু না কিছু মায়ের জয়। তারপরে আমার ঘুম ভেঙে যায়। তারপরে দেখছি মা ফুলের ভিতরে, এই মা ফুলের ভিতরে দেখতে। তারপরে বলছে আমি শাঁখা পরবো মোটা মোটা। আমি বলছি শাঁখা যে পড়বে, দেখ না কি শাঁখার দাম প্রচুর। আমি বলছি তাহলে কী করবো না, 1600 টাকা দাম বলছি শাঁখা। আমি বলছি তাহলে কী করবো, তাহলে তুমি আমাকে কৃপা করো, আমি তোমার এখানটায় ব্যবসা করবো। বলুন সবাই জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে মায়ের অনেক বড় আমি কৃপা পেয়েছি। মানে মায়ের স্বপ্ন দেখা মানে জানবেন, কালী ঠাকুরের স্বপ্ন দেখা মানে কিন্তু অনেক ভালো ভালো কিছু বা বাধাগুলো বিপত্তিগুলো কাটার একটা ইঙ্গিত দেয়, বা ভালো কিছু শুভ একটা ইঙ্গিত দেয়। মায়ের মুখে শোনা যাক। মা বলো। মায়ের সামনে আমাকে দেখেছো, কোথা থেকে আসছে মা? বান্ধব। মায়ের সামনে আমাকে দেখেছে মা। আমি যত আড়ালে যাওয়ার চেষ্টা করি, কৃষ্ণকালী মা তত আমাকে প্রকাশ করে দেয়। মায়ের জন্য একটা প্রদীপ নিয়ে এসছে মা, ধূপ। মা ধূপটা মনে হচ্ছে গন্ধটা খুব ভালো, বাবা ধূপটা জ্বালাও তো। জ্বালাও। মা ঘি একটা বড় প্রদীপ দিয়েছে মাকে, অগ্রু বাৎসরিকে জ্বালাবার জন্য দিয়েছে মা। চন্দন কাঠ নিয়ে এসছে মা। একবার উলুধ্বনি দিন সবাই একবার। তুমি রেখে দাও। জয় জয় সোনা মায়ের জয়। এই মা অনেক উপকার পেয়েছে আমি জানি, যারা খুব ছোটো আর মা খুব তাড়াতাড়ি কৃপা করে, তাই 4 বন্ধু বান্ধবী মিলে চলে এসছে মায়ের টানে। বলো মা কি উপকার পেয়েছো? আমার বোনের মাসে 2বার করে পিরিয়ড হতো, কিন্তু 2বারের বেশিও হয়ে যেত, 3বার 4বার হয়ে যেত। মায়ের নাম জপ করে ও ভালো হয়ে যায়। কোথা থেকে আসছো মা তোমরা? ধনিয়াখালী। ধনিয়াখালী থেকে এসছে। দাও তোমরা উলুধ্বনি।